পঞ্চগড়ের আটোরি উপজেলার কাপড় ব্যবসায়ী সেলিম খান। সম্প্রতি চুরি হয় তার মুরগি ও গরু খামারে। এ ঘটনায় খামারের 4 কর্মীকে চাকরিচ্যুত করেন তিনি। এক পর্যায়ে সাবেক কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় সেলিমের। সে থেকেই সৃষ্টি হয় বিরোধ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এই বিরোধের জেরে গত বুধবার রাতে হত্যার উদ্দেশ্যে সেলিম খানের বাড়িতে যান চাকরিচ্যুত যুবক নবীন ইসলাম জাহিদ ও তার 3 সহযোগী সাজ্জাদুর রহমান, রিমন ইসলাম ও রিফাত। কিন্তু সেলিম বাসায় না থাকায় তার স্ত্রী ও 2 ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। তারা গতকাল সন্ধ্যার দিকে প্ল্যান করে মূলত সেলিমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তারা এবং তার বাড়ি লুটপাট করার জন্য তারা 8:30টার দিকে এই সেলিমের বাড়িতে যায়। বাট সেলিমকে না পেয়ে তারা সোডা এবং বটির মাধ্যমে এলোপাথারি কুপিয়ে প্রথমে তার ছোট ছেলে সাইহামকে হত্যা করে, পরবর্তীতে তার স্ত্রী তাসলিমাকে হত্যা করে এবং তার ছেলেকে হত্যা করে। এটি একটি ব্রুটাল মার্ডার। বৃহস্পতিবার মামলার পর ঠাকুরগাঁয়ে চাচার বাড়ি থেকে মূল আসামি জাহিদকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র। বিকেলে বোদা উপজেলা থেকে গ্রেফতার হন আরেক আসামি রিমন। জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িতদের কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এর বিচারিক প্রক্রিয়া আমরা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ শাস্তি ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের কাছে 3টি মরদেহ হস্তান্তর করে পুলিশ। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।